দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে শুরুতে জানিয়ে দেব সেগুলো। অভিবাসী বিরোধী অভিযান ঘিরে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। কড়াকড়ি তোয়াক্কা করছেন আন্দোলনকারীরা, পুলিশের সাথে সংঘর্ষের রণক্ষেত্র পুরো শহর। গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে জব্দ করল ইসরায়েল। অপহৃত গ্রেটা থুনবার্গ সহ 12 মানবাধিকার কর্মী। তেল আবিবের দাবি নিরাপদে আছেন আরোহীরা। ট্রাম্প ও মাস্কের দ্বন্দ্বের জেরে বিপাকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অর্ধেকে নামতে পারে বাজেট, বন্ধ হয়ে যেতে পারে 40টির বেশি প্রকল্প। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আরও সহিংস হয়ে উঠেছে বিক্ষোভ পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি উপেক্ষা করে তৃতীয় দিনের মতো রাজপথে নেমেছে শত শত মানুষ। সরকারের অভিবাসী বিরোধী নীতি আর ধরপাকড়ের প্রতিবাদ জানায় তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে আন্দোলনকারীরা পিছু না হটায় দফায় দফায় সংঘর্ষ হয় দুই পক্ষের। রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন এলাকা। টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভের আগুনে পুড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। ব্যাপক কড়াকড়ির পরও একটুও ভাটা পড়েনি আন্দোলনে। সময়ের সাথে সাথে যেন আরও সাহসী, বেপরোয়া হয়ে উঠছেন বিক্ষোভকারীরা। রোববার শহরটিতে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের অন্তত 300 সদস্য। ঘোড়া নিয়ে রাস্তায় টহল দিতে দেখা যায় অনেক পুলিশ সদস্যকে। আন্দোলন দমনে সেনা সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার। তবে এসব পদক্ষেপের পরোয়া করছেন না আন্দোলনকারীরা। ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতি আর হয়রানি, ধরপাকড়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন রাস্তায় অবরোধ করে শত শত বিক্ষোভকারী, হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড। অস্ত্রের মুখেও স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। অভিবাসীরা নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসল সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন তারা। সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে অভিবাসীদের অপরাধী ও খারাপ মানুষ হিসেবে দেখানোর চেষ্টা চলছে। তারা তো অপরাধী নয়, বরং শুধু নিজেদের পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতে চাইছে তারা। বিভিন্ন স্থানে পুলিশ ও ফেডারেল কর্মকর্তাদের সাথে ধাক্কাধাক্কি ও সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ছোড়ে ইটপাটকেল ও বোতল। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। চলে ব্যাপক ধরপাকড়। লস অ্যাঞ্জেলেস ছাড়াও আন্দোলন ছড়িয়েছে সান ফ্রান্সিসকো সহ ক্যালিফোর্নিয়ার আরও কয়েকটি শহরে। ওহাইও অঙ্গরাজ্যেও ছড়িয়েছে ক্ষোভের আগুন। আন্দোলনকারীদের প্রতি হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, পুলিশ বা ন্যাশনাল গার্ড সদস্যদের আক্রমণ করা হলে তার প্রতিক্রিয়া হবে সহিংস। ফেডারেল সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ক্যালিফোর্নিয়া প্রশাসন। ট্রাম্পের পদক্ষেপকে অবৈধ ও নৈতিকতা বিরোধী আখ্যা দিয়েছেন রাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন তিনি। রেজবানা সাইমা, যমুনা নিউজ। শেষ পর্যন্ত গাজার পথে যাত্রা করা আলোচিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আটকে দিল ইসরায়েল। সোমবার স্থানীয় সময় ভোরে জব্দ করা হয় মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার নৌযানটি। এক ভিডিও বার্তায় জাহাজের আরোহী গ্রেটা থুনবার্গ জানান, তিনি সহ 12 মানবাধিকার কর্মীকে অপহরণ করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি নিরাপদে আজদাদ বন্দরে নেওয়া হয়েছে জাহাজটিকে। আরোহীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানায়। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে গাজার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার জাহাজ ম্যাডলিন। গভীর রাতে উপত্যকা থেকে যখন মাত্র 100 মাইল দূরে, তখন 4টি স্পিড বোট নিয়ে ইসরায়েলি বাহিনী তাড়া করে ব্রিটিশ পতাকাবাহী নৌযানটিকে। মাথার ওপর 2টি কোয়াডকপ্টার। ম্যাডলিনের আরোহীদের দিকে স্প্রে করা হয় সাদা এক ধরনের পদার্থ। এতে শরীরে অস্বস্তি আর চোখ জ্বালা পোড়া শুরু হয় স্বেচ্ছাসেবীদের।
এক পর্যায়ে ম্যাডলিনের দখল নেয় ইসরায়েলি সেনারা। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন প্রকাশিত ভিডিওতে দেখা যায় জাহাজে উঠেই স্বেচ্ছাসেবীদের মোবাইল ফোন সাগরে ছুড়ে ফেলার নির্দেশ দেয় সেনারা। এরপরই বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। আটকের আগ মুহূর্তে ভিডিও বার্তা পাঠান গ্রেটা থুনবার্গ ও তার সহযাত্রীরা। If you see this video, we have been intercepted and kidnapped in international waters by the Israeli occupational forces. You need to do everything in your power. Use your bodies, use your voices. আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে নিরাপদে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়ার কথা জানায় তেল আবিব। আরোহীদের স্যান্ডউইচ ও পানি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করে তারা। গাজাবাসীর সহায়তার লক্ষ্যে গ্রেটা থুনবার্গ ও তার সহযোগীদের পদক্ষেপকে সেলিব্রিটিদের সেলফি নৌযাত্রা বলে আখ্যা দিয়েছে নেতানিয়াহু সরকার। দাবি, নিজেদের প্রচারণার উদ্দেশ্যে গণমাধ্যমকে উস্কে দিচ্ছে মানবাধিকার কর্মীরা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এদিকে গাজাগামী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন জব্দে আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আবারও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর হামলা, গুলি চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার রাফায় ত্রাণ বিতরণের স্থানে নির্বিচার গুলিবর্ষণে মৃত্যু হয়েছে অন্তত ৮ ফিলিস্তিনির। নেতেজারিম করিডোরের কাছে আরেক ত্রাণ বিতরণের স্থানে আইডিএফ-এর গোলাগুলিতে আহত আরও বহু মানুষ। বোমা হামলা চালানো হয়েছে কথিত নিরাপদ ঘোষিত অঞ্চল আল মাওয়াইসিতে। মৃত্যু হয়েছে অন্তত ৬ ফিলিস্তিনির। হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনোয়ারের মরদেহের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নিচে টানেলটি পরিদর্শনে কিছু বিদেশি সাংবাদিককে নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনী। ওই সুড়ঙ্গে অভিযান চালিয়ে গত মাসে হত্যা করা হয়েছিল হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনোয়ারকে। ফিলিস্তিনি সংগঠনটির রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ শাবানা সহ আরও কয়েকজন যোদ্ধার মরদেহ পাওয়া গেছে সেখানে, যাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইডিএফ-এর দাবি, সুড়ঙ্গটি হামাসের একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। সিনোয়ার বা শাবানার মৃত্যুর বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস। ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরান। ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় সব নথি আমাদের হাতে আছে। এছাড়া এমন অনেক নথি আছে যেগুলোর সাথে যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ অন্যান্য দেশের সংশ্লিষ্টতা আছে। এসব তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও পারমাণবিক প্রকল্পের তথ্য অতি দ্রুত প্রকাশ করা হবে। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্বের জেরে এবার বিপাকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির জন্য বন্ধ হতে পারে স্পেস এক্সের সাশ্রয়ী রকেট ব্যবহারের পথ। প্রায় অর্ধেকে নেমে আসতে পারে সরকারি বাজেট। এমনকি বন্ধ হয়ে যেতে পারে 40টির বেশি গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা প্রকল্প। নির্বাচনের আগে গলায় গলায় বন্ধুত্ব, বাজেট বিল ঘিরে হঠাৎ সে সম্পর্কেই ফাটল। প্রকাশ্যেই একে অপরকে পাল্টাপাল্টি হুমকি দিচ্ছেন ট্রাম্প, ইলন। টেসলা আর স্পেসএক্সের ভর্তুকি তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে মাস্কের পাল্টা হুমকি, এমনটি হলে স্পেসএক্সের মহাকাশযান আর ব্যবহার করতে পারবে না নাসা। মাস্কের হুমকির পর ঝুঁকির মুখে পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বেশ কিছু প্রকল্প। স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটের সাহায্যে মহাকাশ স্টেশনে ক্রু আর জরুরি সরঞ্জাম পৌঁছায় নাসা। একইভাবে বিভিন্ন মিশনে মাস্কের স্টারশিপও ব্যবহার করে প্রতিষ্ঠানটি। স্পেসএক্সের কাছ থেকে সাহায্য না পেলে ভেস্তে যেতে পারে সংস্থাটির চাঁদ, এমনকি মঙ্গল গ্রহে নভোচারী পাঠানোর মতো পরিকল্পনা। মহাকাশ বিজ্ঞানে ও পর্যবেক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এটা সরকার, বেসরকারি প্রতিষ্ঠান আর গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমেই সম্ভব। বারবার সিদ্ধান্তে পরিবর্তন আসলে তা মোটেই ভালো ফলাফল বয়ে আনে না। স্পেসএক্স নিয়ে দ্বিধার মাঝেই নাসাকে বাজেট কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। এই প্রস্তাব চূড়ান্ত হলে প্রায় অর্ধেকে নেমে আসতে পারে মার্কিন সরকার থেকে পাওয়া অর্থের পরিমাণ, যার সরাসরি প্রভাবে সীমাবদ্ধ হয়ে পড়বে সংস্থাটির মহাকাশ গবেষণামূলক কার্যক্রম। প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন নাসা মাত্র 2টি লক্ষ্য পূরণে কাজ করুক: চীনের আগে চাঁদে আবারও নভোচারী পাঠানো আর মঙ্গল গ্রহে মার্কিন পতাকা উত্তোলন। এছাড়া তার কাছে কিছুই গুরুত্বপূর্ণ নয়।
বিশেষজ্ঞরা বলছেন কোনো বিকল্প না থাকায় ক্ষতিগ্রস্ত, এমনকি বন্ধও হয়ে যেতে পারে মহাকাশ গবেষণা সংস্থাটির 40টির বেশি মিশন। বন্ধ হয়ে যেতে পারে জলবায়ু পরিবর্তনে নজরদারি আর নতুন গ্রহ অনুসন্ধানের মতো প্রকল্পগুলো। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ফের বিক্ষোভে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। মেইতেই সম্প্রদায়ভুক্ত সংগঠন আরামবাগ টেঙ্গলের আটককৃত শীর্ষ নেতা সহ অন্যান্যদের মুক্তির দাবিতে এখনও উত্তপ্ত রাজ্যের রাজধানী ইম্ফল। 5টি জেলায় কারফিউ জারি সহ বন্ধ ইন্টারনেট সেবা। রাতভর ধরপাকড়ের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে মণিপুর রাজ্যে। রাজধানী ইম্ফলের সড়কে বিভিন্ন স্থানে তাণ্ডবের চিহ্ন স্পষ্ট। রাস্তা জুড়ে ছড়িয়ে আছে আগুনে পোড়ানো ক্ষতিগ্রস্ত যানবাহন। শনিবার ইম্ফল বিমানবন্দর থেকে আটক করা হয় মেইতেই সম্প্রদায়ভুক্ত সংগঠন আরামবাগ টেঙ্গলের সদস্য কানন সিং সহ আরও 4 জনকে। এরপরই মণিপুরে নতুন করে ছড়ায় উত্তেজনা। এমনকি শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয় একদল সমর্থক। আটককৃতদের মুক্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ। ইম্ফলের প্রধান সড়ক আটকে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। আরামবাগ টেঙ্গল থেকে আমাদের 5 ছেলেকে আটক করা হয়েছে। এরপরই পুরো রাজ্যে ভীতি ছড়িয়েছে। সরকারের কাছে অনুরোধ করা হয়েছে, কাউকে যদি আটক করা হয় তবে তার স্পষ্ট কারণ ব্যাখ্যা করা উচিত। আন্দোলনকারীদের হঠাতে চড়াও হয় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ দমাতে ছোড়া হয় টিয়ার শেল ও রাবার বুলেট। এতে ছড়িয়ে পড়ে দাঙ্গা। 5 জেলায় জারি করা হয় 5 দিনের কারফিউ। উস্কানিমূলক ভিডিও প্রকাশের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। ভারতের কেন্দ্রীয় 2 গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনআইএ সীমান্তে অস্ত্র পাচার সহ অন্যান্য গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে কানন সিংকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। মরুর দেশ সৌদি আরবে হজ যাত্রীদের দুর্দশা লাঘবে তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির প্রশাসন। পুরো এলাকা জুড়ে পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। রয়েছে জরুরি সেবা কেন্দ্র ও সর্বদা তৎপর স্বেচ্ছাসেবী দল। গেল বছরের তুলনায় আবহাওয়াজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমেছে প্রায় 90%। সূর্যের গনগনে আজ, এরই মাঝে খোদার বন্দেগীতে মশগুল মুমিন মুসলিমরা। মরুর দেশে বৈরী আবহাওয়ায় প্রচণ্ড কষ্টের মাঝেই প্রতিবছর নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে চলে হজ পালন। এবছর হজ মৌসুমে মুসল্লিদের দুর্দশা কমাতে বেশ কিছু তৎপর পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। তীব্র গরমের কষ্ট কমাতে পুরো এলাকা জুড়ে হজ যাত্রীদের উপর পানি ছিটানোর ব্যবস্থা রাখা হয়েছে। রোদ গরমে হাঁসফাঁস অবস্থায় থাকা মুসল্লিদের শরীর ও মুখে পানি স্প্রে করছেন স্বেচ্ছাসেবীরা। এছাড়াও রয়েছে অসুস্থ ও বৃদ্ধদের জন্য তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা। অসুস্থ কিংবা হজ করতে এসে অসুস্থ হয়ে পড়া রোগীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরিচর্যা করছি আমরা। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য আমরা 250টিরও বেশি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন পরিষেবা চালু করেছি। এমনকি মোবাইলের মাধ্যমেও সকল ধরনের পরিষেবা চালু রয়েছে। যে কোনো সময় যে কোনো বিপদে হজযাত্রীদের সহায়তায় প্রস্তুত আমরা। গেল বছর সৌদি আরবের তপ্ত আবহাওয়ায় হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছে 1000-এরও বেশি মানুষ। অসুস্থ হয়ে পড়ে 2 লাখেরও বেশি মুসল্লি। তাই এবছর হজ মৌসুম শুরুর আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। এতে আবহাওয়াজনিত অসুস্থতা ও মৃত্যুহার প্রায় 90% কমেছে বলে দাবি প্রশাসনের। এবছর তাপমাত্রাজনিত কারণে অসুস্থতা প্রায় নেই বললেই চলে। এখনো হাসপাতাল কিংবা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চরম অসুস্থতার কোনো কেস পাইনি আমরা। খোদার ঘরে মুমিনদের সিজদাকে সহজ করতে যথাসাধ্য ও জরুরি সব পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। নেওয়া হয়েছে বিভিন্ন স্থানে এয়ার কুলার বসানোর পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত ফুটপাতেরও ব্যবস্থা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের হুনান প্রদেশের বিস্তীর্ণ এলাকা। শনিবার থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সর্বোচ্চ 124 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, তলিয়েছে বহু বাড়িঘর। জরুরি বিভাগের সহায়তায় হুনানের 7 অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 13,000-এরও বেশি মানুষকে।
মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বাস ও মিনি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে কমপক্ষে 15 জন। সোমবার থাইল্যান্ডের সীমান্তবর্তী একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা করছিল বাসটি। উল্টো দিক থেকে আসা একটি মিনি ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় 13 জন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। সংঘর্ষের পর উল্টে খাদে পড়ে যায় মিনি ভ্যানটি। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 31 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। পেরুর ইনকা সভ্যতার সবশেষ সেতু পুনর্নির্মাণ করল দেশটির কেচুয়া আদিবাসীরা। পূর্বপুরুষদের ইতিহাস ধরে রাখতে প্রতি বছর এই সেতু নির্মাণ প্রথা পালন করে গোষ্ঠীটি। এবারও সেই প্রথা অনুসরণ করা হয়েছে। খড় জড়ো করে মোটা দড়ি বানিয়ে তা দিয়ে বেনি পেঁচিয়ে বানানো হয়েছে সেতুটি। আপুরিমাক নদীর উপর টানা 2 দিন ধরে তৈরি করা হয় প্রায় 98 ফিট দীর্ঘ ঝুলন্ত এই সেতুটি। 2013 সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি পায় সেতুটি। নাচে গানে জমকালো আয়োজন জার্মানির বার্লিনে। উৎসবে মাতোয়ারা বাসিন্দারা। কার্নিভাল অব কালচারে অংশ নিতে রাজপথে হাজারো মানুষ। রং বেরঙের সাজে চলছে আনন্দ উৎসব। রোববার শুরু হয়েছে 3 দিনব্যাপী এই আয়োজন। বাহারি পোশাকে নিজেদের সংস্কৃতি তুলে ধরেছে বার্লিনে বসবাসরত বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের মানুষ। বাজনার তালে তালে চলছে কুচকাওয়াজ। সড়কে নেচে গেয়ে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরছে প্রবাসীরাও। এই আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশিদের একটি দলও। দর্শক, যমুনা আইটেক্স এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।